আজকের গল্প স্বামী স্ত্রীর ভালোবাসা। ফোনটা রিসিভ করে বুঝতে পারলাম ও কাঁদছে। প্লিজ লক্ষ্মীটি কাঁদে না, তুমি তো জানো আমার কাজটাই এরকম। সরি, হয়েছে থাক, তোমার আর আসতে হবে না। আমি তোমার কে? প্লিজ এভাবে বলো না, রাস্তায় খুব জ্যাম। কথাটা শোনার আগেই পরি ফোনটা রেখে দিল। এই পরি মেয়েটা আর কেউ না, ও আমার বিয়ে করা বউ। আজ 1 বছর হলো আমাদের বিয়ের, আমাদের প্রথম বিবাহবার্ষিকী আজ। কিন্তু ওকে আজ সারাটা দিন সময় দিতে পারিনি, ডাক্তার হওয়ার এই এক জ্বালা। ফ্যামিলিকে টাইম দেওয়া যায় না। ডাক্তারদের কি কোনো পার্সোনাল লাইফ বলে কিছু নেই? ধ্যাত, ছুটি নেওয়ার পরও জরুরি কারণে শত অনিচ্ছা সত্ত্বেও ডিউটিতেই আসতে হয়েছিল। আর এখন জ্যামের কারণে রাস্তায় বাড়তি সময় নষ্ট করতে হচ্ছে। রাত 9:30 বাজে, যেতে যেতে আরও প্রায় 1 ঘন্টার মতো লাগবে। সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা মনে হয় চলে গেছে। পরীর কত ইচ্ছে ছিল আজকের দিনটা সবার সাথে কাটাবো, কিন্তু নিশ্চয়ই মনে হয় এখন বাসায় একা একা কাঁদছে আর আমার ওপর ভীষণ রাগ করে আছে। বাসায় গেলে আমার সাথে কথাও বলবে না। পরীকে আমি খুব ভালোবাসি, সেই 7 বছর যাবত তোকে ভালোবেসে আসছে। মেয়েটা অসম্ভব লক্ষ্মী। মাত্র কয়েকদিন কথা বলেই বুঝতে পেরেছিলাম আমার মতো অগোছালো ছেলের জীবনে এরকম লক্ষ্মী মেয়েরই খুব দরকার। আমাদের ফ্রেন্ডদের মাধ্যমে ওর সাথে আমার পরিচয়। প্রথমে মেসেজ, বন্ধুত্ব, ফোনে কথা বলা, দেখা, ভালো লাগা। তারপর সেই ভালো লাগা থেকে ভালোবাসা। আমি ওর গলার ভয়েসটা শুনে প্রেমে পড়ে গিয়েছিলাম। তারপর আমাদের দেখা হলো। দেখতেও একদম ডানাকাটা পরি না হলেও আমার চোখে অনেক ভালো লেগেছিল। কি যেন এক মায়া ছিল ওর চোখে। সরাসরি ওকে বললাম না ভালোবাসার কথা, যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমার কথার ভাষা শুনে ও হয়তো ঠিকই বুঝতো। কিছু বন্ধু এই নিয়ে ঠাট্টা তামাশাও করতো ওর সাথে। তারপরেও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। তখন ওকে খুব মিস করতাম। ফোন করলেও ফোন ধরতো না, মেসেজের রিপ্লাই দিত না। তখন আমি বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে কল করতাম, শুধু কণ্ঠস্বর শুনে ফোনটা রেখে দিতাম। এভাবে চলতে চলতে হঠাৎও একদিন মেসেজের রিপ্লাই করলো। হয়তোবা পরিও আমাকে একটু হলেও মিস করত। তারপর থেকে আমাদের মাঝে আবার বন্ধুত্ব। এবার আর ভালোবাসার কথা ওকে বলতে সাহস পেলাম না। আবারও যদি হারিয়ে ফেলি ওকে। পরি আমাকে বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবতো না। এভাবে চলতে থাকে। একসময় বলে দিলাম ভালোবাসার কথা, এবারও যোগাযোগ বন্ধ করলো না, কারণ তখন আমি ওর ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। কিন্তু যতই দিন যেতে থাকে ওর প্রতি আরও দুর্বল হয়ে যেতে থাকলাম আমি। ওকে যত দেখতাম ততই ভালোবাসতে থাকলাম। আস্তে আস্তে খেয়াল করলাম পরীরও আমার প্রতি ফিলিংসটা গভীর হয়েছে। পরী হয়তো মনের অজান্তে আমাকে ভালোবাসতে শুরু করেছিল। আমি শুধু অপেক্ষায় ছিলাম, হয়তো কোনো গধূলি লগনে, অথবা পড়ন্ত বিকেলে, অথবা কোনো এক বৃষ্টি ভেজা দুপুরে, অথবা মাঝ রাতে ফোন করে পরি আমাকে বলবে, পরাগ আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু পরি একদিন আমার সাথে খুব রাগ করে আমাকে বলে দিল আমি যেন ওকে আর ফোন না করি, ওর সাথে যেন আর যোগাযোগ না রাখি। তখন আর আমার বুঝতে বাকি রইল না এটা ভালোবাসার অভিমান। অভিমান করে আর কতদিন থাকা। 2 দিন পর সব অভিমান ভেঙে আমাকে জানিয়ে দিল ও আমাকে ভালোবাসে, আমাকে ছাড়া থাকতে পারবে না। সেই দিন থেকেই আমাদের একসাথেই পথ চলা, সুখে দুঃখে একজন আর একজনের পাশে ছায়ার মতো লেগে থাকা। পরে একটা ব্যাপারে মাঝে মাঝে মন খারাপ করতে আর বলতো, তুমি তো বিয়ের পর আমাকে সময়ই দেবে না, ডাক্তার হয়ে সারাক্ষণ ব্যস্ত থাকবে। আজও এই কথাটা খুবই মনে পড়ছে, কিন্তু কোনো উপায় ছিল না। বাবার স্বপ্ন ডাক্তার হতে হবে। আমাদের বিয়েটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। পরীর ফ্যামিলি ভালোবাসার বিয়ে মানতে চায়নি। অনেক কষ্ট করে সবাইকে রাজি করিয়েছিলাম আমরা। অবশেষে 2 পরিবারের সম্মতিক্রমে ঠিক 1 বছর আগে পরীকে আমার বউ করে ঘরে আনে। ওর কথা ভাবতে ভাবতে কখন যে জ্যাম ছেড়ে গেছে খেয়ালই করিনি। বাসায় চলে এসেছি। বাসায় আসতেই পরি দরজাটা খুলে দিয়ে আমার সামনে থেকে চলে গেল। আমাকে কিছু বলার সুযোগই দিল না।
বুঝতে পারলাম ভীষণ রেগে আছে, বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, প্লিজ লক্ষ্মীটি রাগ করে না, আমি কি ইচ্ছে করে দেরি করেছি? উফ পরাগ, ছাড়ো তো আমাকে। এই বলে আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে গেল। একটা অন্ধকার রুমে গিয়ে বসে আছে। বুঝতে পারলাম ওখানে বসে ও কাঁদছে, হয়তো অনেক কষ্ট দিয়ে ফেলেছে ওকে। এখন অনেক সরি বলে বলে রাগটা ভাঙাতে হবে, আর গিফটটাও দিতে হবে। অন্ধকার রুমে গিয়ে লাইটটা অন করলাম। লাইট অন করার সাথে সাথে অনেকগুলো কণ্ঠের চিৎকার শুনতে পেলাম, সারপ্রাইজ, হ্যাপি ম্যারেজ ডে। আমি তো অবাক, আর দেখলাম আমাদের রুমে একদল বন্ধুবান্ধব সবাই হাসছে, সাথে পড়িও। আমি বোকার মতো বললাম, মানেটা কি? তোরা সব কোথা থেকে আসলি? পরি বলল, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এই প্ল্যান। আর আমি রাগ করিনি, আমি তো জানি প্রবলেম না থাকলে তুমি কখনো এমন করতে না। আমি তোমাকে না বুঝলে কে বুঝবে বলো? তাহলে আমি বাসায় আসার পর কথা বলনি, বারান্দায় গিয়েও কেমন করলে? আরে বোকা, ওটা তো শুধু অভিনয় করেছি সারপ্রাইজ দেব বলে। অনেক ভালোবাসি তোমাকে পরাগ। আমার ইচ্ছে করছিল চিৎকার করে পৃথিবীকে বলি, আমি এই লক্ষ্মী মেয়েটাকে ভীষণ ভীষণ ভালোবাসি। আমি গিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, আমিও তোমাকে ভালোবাসি পড়ি। তখন সব বন্ধুরা একসাথে যক্ষ্মা রোগীর মতো কাশি দিয়ে তাদের উপস্থিতি জানান দিল। তারপর পড়ি আমার কাছ থেকে নিজেকে তাড়াতাড়ি ছাড়িয়ে নিল। এবার অবশ্য কোনো মানের অভিনয় নয়, লজ্জা পেয়ে। লজ্জা পেলে যেন অনেক বেশি সুন্দর লাগে লক্ষ্মীটাকে। আমি মুগ্ধ হয়ে শুধু দেখছি আমার লক্ষ্মী পরীটাকে। বন্ধুরা, গল্পের সমাপ্তি এখানেই।